আমি চলে এসেছি অ্যাপেক্স একাডেমির অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম ফাংশনে। দেখুন, তার পোস্টারও টাঙানো আছে। এই হচ্ছে অ্যাপেক্সের গেট। এটি একটি এইচএস স্কুল, আইসিএসসি বোর্ডের, আমাদের মহিষাদলের মধ্য ইংলির কাছেই স্কুলটা। বিরাট স্কুল। চলুন আপনাদেরকে দেখিয়ে আনি। এখানে দেখেন মেলার মতো বসে গেছে। আসলে স্কুলের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম তো, অনেক গার্জেন বাচ্চারা আছে, তাই দেখুন মেলার মতো বসে আছে। এইটা হচ্ছে অ্যাপেক্সের মেন বিল্ডিং। এই দেখুন, আর ওই সামনে যেখান দিয়ে আমরা যাব ওটা হবে প্রাইমারি সেকশনের বিল্ডিং। এবার স্কুলের নিজের মাঠও আছে। স্কুলের নিজের মাঠেই প্রোগ্রামটা হচ্ছে। মাঠের ওপারে প্রাইমারি সেকশনের যারা পড়াশোনা করে তাদের জন্য বেশ একটা পার্কের সিস্টেমও করা আছে। ছোটোখাটো পার্কই বলা চলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আজ এখানে এতটাই ভিড়, আমি পার্কের দিকটা আপনাদেরকে দেখাতে নিয়ে যেতে পারবো না। তবে এইটুকু বলে রাখলাম, স্কুলে পার্ক আছে, নিজস্ব পার্ক। চলুন দেখুন কি সুন্দর ফুল বাগান দিয়ে সাজানো। এবার এইখানে দেখুন কিছু কিছু গার্জেন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যেসব বাচ্চারাই নিজেদের হাতে তৈরি করেছিল তো কিছু কাজ, যেগুলো স্কুলে মানে হ্যান্ডমেড কাজ যেগুলো থাকে, সেইগুলোরই এখানে একটা এক্সিবিশন চলছে। দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের হাতের তৈরি ছবি আঁকা, তারপর বিভিন্ন রকমের জিনিস করা আছে। এই দেখুন কি সুন্দর কুলোগুলো, কি সুন্দর সুন্দর পেন্টিং করেছে। এগুলো কোনো এক ক্লাসের বাচ্চারাই হয়তো করেছে তাদের হাতের কাজ হিসাবে। অসাধারণ সুন্দর লাগছিল দেখতে এক্সিবিশনটা। আর ওই যে মনে বলে না সবাই, আমার বাচ্চা এটা পারে না, আমার বাচ্চা ওটা পারে না, কিন্তু এই এক্সিবিশনটা দেখে মনে হয়েছিল যে না, সকলের বাচ্চাই কিছু না কিছু নিশ্চয়ই পারে। বেকারই আমরা বলি যে এটা পারে না, ওটা পারে না। সাজাবার যে একটা ধারাবাহিকতা, ওটাও আমাকে খুব সুন্দর লাগছিল দেখতে। এবার দেখুন মেন ফাংশনের দিকে এগোচ্ছি। এই যে প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেল করে ওখানে দূরে আপনার করা হয়েছে, আর বেশ জায়ান্ট স্ক্রিন করা আছে, জায়ান্ট স্ক্রিনেও দেখানো হচ্ছে। এই দেখুন, আমাকে এই হাতের কাজগুলো দেখতে খুব ভালো লাগছিলো, তাই আপনাদেরকেও দেখালাম। এই দেখুন, এইভাবে প্যান্ডেল করা আছে, বিশাল বড় প্যান্ডেল, এই যে চাঁদোয়া দিয়ে। আর এইটা হচ্ছে মেন স্টেজ, যেখানে পর পর এক একটা ক্লাসের বাচ্চারা আসছে এবং তারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিচ্ছে। এখানে বেশিরভাগ ক্লাস ওয়াইজ পারফরমেন্স দিচ্ছে। কেউ গিটার বাজালো, কেউ আবৃত্তি করলো, কারা নাচ করলো, কারা বাইরে এক একটা নাটক করলো। সমস্ত কিছু মিশিয়েই অনুষ্ঠানটা বেশ ভালো লাগছিল। আর বাচ্চাগুলো রবীন্দ্রসঙ্গীতের উপর আমরা তো দেখাতে পারছি না, কারণ কপিরাইট পড়ে যাবে। তো সুন্দর সুন্দর গিটার বাজালো, জানেন, স্প্যানিশ গিটার, এমনি গিটার, বেশ ভ্যারাইটিস রকমের গিটার আমি দেখলাম বাচ্চারা বাজালো। অ্যাপেক্সের স্টুডেন্টরা, খুব সুন্দর লাগছিল। এবং সবচেয়ে ভালো লাগছিল বাচ্চাদের অ্যাঙ্কারিংটা। ওরা ইংলিশে এবং বেঙ্গলিতে একসাথে অ্যাঙ্কারিং করছিল, যেটা সবাই খুব এনজয় করছিল। এবং মনে হচ্ছিল যে আমাদের বাচ্চারা এত সুন্দর অ্যাঙ্কারিং করছে। আমরা তো সাধারণত অ্যাঙ্কারিংটা টিভিতে বা রেডিও জকিতে রেডিওতে শুনি, যখন নিজেদের বাচ্চারা এত সুন্দর একটা প্রোগ্রাম সেট করলো এবং অ্যাঙ্কারিং করছিল, দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল। আর দেখুন বাচ্চারা কী সুন্দর রং বেরঙের ড্রেস পরে ঘুরছে। ছোট ছোট বাচ্চাগুলো এইভাবে রং বেরঙের ড্রেস পরছে, দেখতেও ওদেরকে অসাধারণ সুন্দর লাগছিল। কেউ বা পুরোপুরি ওয়েস্টার্ন ড্রেসে, কেউ বা দেখেন আমাদের মানে সাঁওতালি ড্রেসে, সুন্দর লাগছিল। তো আমাদের দিয়াও একটা কাওয়ালি অনুষ্ঠান করেছিল, কিন্তু এখান থেকে মানে স্ক্রিনের কাজটায় তো যেতে দিচ্ছিল না, সেখানে ভিড়। আর স্টুডেন্টরা বসেছে মেনলি, আমাদের গার্জেনদের ওখানে অ্যালাউ ছিল না। তো দিয়াকে তো আমি খুঁজেই পাচ্ছিলাম যে দিয়া কোথায় আছে। ওর ছবির ওর কাছাকাছি যাওয়াও যাচ্ছে না, কারণ ম্যাডামরা সব লাইন লাইন করে তো বাচ্চাদেরকে তুলছিল স্টেজে, আর সামনে স্টুডেন্টরাই বসে আছে, সেখানে গার্জেন নট অ্যালাউড। তো ফটোগুলো আমি দূর থেকে নিচ্ছি, তো সেইখানে অত ক্লিয়ার হয়তো আসছে না, তার জন্য আমাকে মাফ করবেন।
তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখাবার যে অ্যাপেক্স একাডেমির অনুষ্ঠানটা। তবে হ্যাঁ, অ্যাপেক্স একাডেমির নিজস্ব ইউটিউব চ্যানেল আছে অ্যাপেক্সে। আপনাদের কারো ভালো লাগলে আপনারা নিশ্চয়ই সেখানে গিয়ে নিজের মতো করে পুরো প্রোগ্রামটা দেখতে পারেন। ওখানে তো আর কোনো কপিরাইট পড়ছে না। তবে আমি যেটুকু করেছি আমার ক্যামেরায় বন্দি, তো আমি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমার মেয়ে কুন ফায়াকুনের একটা কাওয়ালি পারফর্ম করেছিল, যে পারফরমেন্সটা আমি শর্টসে দিয়েছি। আর এটা মনে হয় ক্লাস 4-এর বাচ্চারা যারা বিভিন্ন রকমের গানে নাচ করছিল, মানে এগুলো মিক্স সং, রিমিক্স যেগুলোকে বলা হয়, তাতেই তারা ড্যান্স পারফর্ম দিচ্ছিল। বেশ ভালোও লাগছিলো। এটাও আমি আমার শর্টসে দিয়েছি যদিও। তো অনুষ্ঠানটা প্রায় রাত 9টা পর্যন্ত হচ্ছিল, কিন্তু আমার পক্ষে অত রাত পর্যন্ত থাকা সম্ভব ছিল না, কারণ সোহাও থাকতে চাইছিল না, ঠান্ডাটাও লাগছিল সন্ধ্যের পরে। তো আমি ফাইনালি এন্ড পর্যন্ত থাকতে পারিনি। তো যতক্ষণ ছিলাম ততক্ষণে যতটুকু আমার ফোনের ক্যামেরায় বন্দি করতে পেরেছি আমি আপনাদের সাথে আমার এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি। এবং আপনারা আমার এই ব্লগ বা এই অনুষ্ঠানগুলো কেমনভাবে এনজয় করলেন আমাকে একটু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। সবাই খুব খুব ভালো থাকবেন। এবং আপনাদেরও বাচ্চাদের স্কুলে, এখন তো সবারই বাচ্চাদের স্কুলে দেখবেন অ্যানুয়াল ফাংশান হয়, আমাদের সাথেও যদি শেয়ার করেন অ্যানুয়াল ফাংশানের এই বিভিন্ন দিকগুলো, তো আমাদেরও দেখতে বেশ ভালো লাগে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ।